নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ফুলকো ফুলকো নরম রুটির রেসিপি। অনেকেই আছে ফুলকো ফুলকো রুটি বানাতে পারে না, রুটি গোল করেও বেলতে পারে না। আমার এই ভিডিওটি যদি ফলো করে রুটি বানিয়ে নেন তাহলে অবশ্যই সুন্দর করে রুটি বানাতে পারবেন, আর রুটি নরমও থাকবে 3 দিন পর্যন্ত। আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে যায়। এই রকমই নিত্য নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার এই চ্যানেলটির পাশেই থাকার অনুরোধ রইল। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। আমি এখানে প্রথমে গ্যাস জ্বালিয়ে নিচ্ছি। এখন আমি এখানে জল বসিয়ে দেব। জলটা ফুটতে থাক, আমি ততক্ষণ পর্যন্ত আটা বের করে নেব। আমি এখানে পরিমাণ মতো আটা নিয়ে নিচ্ছি, ময়দার আটা। আর আপনারা আপনাদের পরিমাণ মতো আটা নিয়ে নেবেন। আমার আটা নেওয়া হয়ে গিয়েছে। আমি এখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এর মধ্যে লবণ দেওয়া হয়ে গিয়েছে। আমি এখন একটি লাঠির সাহায্যে আটাগুলো ভালোভাবে ঘেটে নেব। এই লাঠিটা হচ্ছে আমার ডাল কাটনা ভেঙে গিয়েছিল, সেটার ডাট। আপনারা আপনাদের পছন্দ মতো লাঠি দিয়ে আটা আর লবণটা মিশিয়ে নেবেন, হাত দিয়েও করতে পারেন। আর এইদিকে কিন্তু আমার জলেরও বলক চলে এসেছে। আমি এখন জলটা নামিয়ে নিয়ে আটাতে অল্প অল্প করে জল দিয়ে দেব। একবারে কিন্তু বেশি জল দেওয়া যাবে না বন্ধুরা। আমি এখানে একবারে দিয়েছি, কিন্তু আপনারা অল্প অল্প করে দিয়ে দেবেন। জল দেওয়া হয়ে গেলে আমি ওই লাঠির সাহায্যে ভালোভাবে আটা আর জলটিকে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নেব, যাতে কোনো পাশে শুধু আটাই থেকে না যায়, জলের সঙ্গে ভালোভাবে যেন আটাগুলো মিশে যায়। এখন আমার ভালোভাবে কাই করা হয়ে গিয়েছে। আমি এখন সুন্দর করে হাতের সাহায্যে আটাগুলো ছেনে নেব। আমি আটাগুলো এমনভাবে ছানবো, ছানতে ছানতে গাবলার সাইডের যেগুলো আটা যাচ্ছে ওগুলো আর একটু গাবলাতে লেগে থাকবে না, সবই আটার কাইয়ের মধ্যে চলে আসবে। আর আমার হাতেও একটু আটা লেগে থাকবে না। আটার কাই হবে সফট ও মোলায়েম, না শক্ত না নরম, মিডিয়ামে রাখতে হবে আটার কাই। দেখুন বন্ধুরা, আমি কিন্তু আটার কাইটা ছানে নিয়েছি, ছানা হয়েও গিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে দেখতে, আর অনেকটা সফট হয়ে গেছে, নরম হয়ে গিয়েছে। আর গাবলার সঙ্গেও কিন্তু আটা লেগে নেই। বন্ধুরা, আপনারা ফলো করবেন আটার কাইটা যেন সুন্দর হয়। আটার কাই যদি সুন্দর না হয় আপনারা কিন্তু কোনোভাবেই রুটি সুন্দর করতে পারবেন না, আর রুটি ফুলবেও না। তাই কাইয়ের দিকে লক্ষ্য রাখবেন। দেখুন, আমি নখ দিয়ে চেপে চেপে দেখাচ্ছি কত সুন্দরভাবে আটার কাইটি হয়ে গিয়েছে। এখন আমি আটার কাইটি রুটি বেলনার উপর নিয়ে আবারও ভালোভাবে ছেনে লম্বা করে নেব, তারপরে ছোট ছোট গুলি করে কেটে নেব। আর লেচিগুলোও কিন্তু কাটতে হবে মাপ মতো, যাতে একেবারে ছোটও না হয় আর একেবারে বড়ও না হয়। বড় হলে রুটি একেবারে মোটা হয়ে যাবে, আর ছোট হলে বেশি পাতলা হয়ে যাবে। তাই মিডিয়াম মিডিয়াম করে লেচিগুলো কেটে নিতে হবে। দেখুন বন্ধুরা, আমি এখানে লেচি কাটছি। আমার সবগুলো লেচি কেটে নেওয়া হয়ে গিয়েছে। আমি এখন একটি লেচি নিয়ে সুন্দর করে এইভাবে ছেনে নেব আর রুটির গুলি বানিয়ে নেব। এখন হাত দিয়ে এইভাবে চেপে চেপে দিয়ে ঘুরাতে থাকবো, ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নেব। আমার একটি লেচি গুলি বানানো হয়ে গিয়েছে। আমি এখন সবগুলো একইভাবে এইভাবে গুলি বানিয়ে নেব। বন্ধুরা, প্রথমে যদি কাইটি ভালোভাবে ছানা না হয় তাহলে পরবর্তীতে লেচি নিয়ে কিন্তু এইভাবে ভালোভাবে ছেনে তবে গুলি বানাতে হবে, তাছাড়া রুটি বানাতে পারবে না। রুটি বানাতে গেলে সাইড দিয়ে ফেটে যাবে। তাই ভালোভাবে লক্ষ্য রাখতে হবে আটাগুলো যাতে সুন্দরভাবে ছানা হয়। এই দেখুন বন্ধুরা, আমি কিন্তু সবগুলো গুলি বানিয়ে নিয়েছি। এখন আমি একটি করে লেচি আটাতে এইভাবে চুবিয়ে তারপরে রুটি বানিয়ে নেব। রুটি বানানোর সময় লক্ষ্য রাখবেন যাতে রুটি হাত দিয়ে ঘোরাতে না হয়। সুন্দর করে এইভাবে রুটি বেলতে বেলতে একা একাই ঘুরে যাবে। আপনি শুধু দুই হাত ঠিক মতো রেখে ব্যালেন্স করে ঘোরাতে থাকবেন, একাই রুটি গোল হয়ে যাবে। দেখুন বন্ধুরা, লক্ষ্য করুন, আমি কিন্তু একবারও হাত দিয়ে রুটি ঘুরিয়ে দেইনি, একা একাই রুটি ঘুরে ঘুরে নিজে থেকে গোল হয়ে গিয়েছে। আমার রুটি বেলা হয়ে গিয়েছে। আমি দেখুন বন্ধুরা, একটি তাওয়ার উপরে কিন্তু রুটিটা দিয়ে দিয়েছি। আপনারা হয়তো ভাবতে পারেন যে আমি কিসের উপর রুটি দিয়েছি, তাওয়াটা ভালো মতো হয়তো বা বুঝতে পারছেন না। আসলে কালো তাওয়া তো, তাই বোঝা যাচ্ছে না। আমি তাওয়াতে এক পিঠের রুটি হওয়ার পরে আর এক পাশে উল্টে দিয়েছি। প্রথম পিঠে বেশি হতে দেওয়া যাবে না, হালকা হওয়ার সাথে উল্টে দিতে হবে। আর খন্তার সাহায্যে দ্বিতীয় পাশে এইভাবে ঘুরে ঘুরে হওয়ার পরে খন্তা দিয়ে আবার আরেক পাশে উল্টে দিবেন। অর্থাৎ 3 বারে আপনার রুটিটা যেন হয়ে যায়, এদিকে খেয়াল রাখবেন। দু উল্টনে যদি রুটি ভাজতে চান তাহলে কিন্তু রুটি ফুলবে না। এক পাশে বেশি হয়ে গেলে দ্বিতীয় পাশে আর ফুলতে যাবে না। তাই আপনাদের লক্ষ্য রাখতে হবে 3 বারে যেন রুটিটা ফোলে। দেখুন বন্ধুরা, রুটিটা কত সুন্দরভাবে ফুলে গিয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন।
অনেক সুন্দরভাবে কিন্তু ফুলে গিয়েছে আর অনেক নরম আর তুলতুলে হয়েছে রুটিটি। এই দেখুন বন্ধুরা, আমি কিন্তু রুটি তুলে নিয়েছি। আমি আরও একটি রুটি ভেজে দেখাচ্ছি একইভাবে আপনাদের সুবিধার জন্য। প্রথম পিঠটা হালকা করে ভেজে নিয়েছি, তারপরে অপর পিঠটা উল্টে দেওয়ার পরে খন্তার সাহায্যে এইভাবে ঘুরে ঘুরে দিয়েছি। ওই পাশেও কিছুক্ষণ হওয়ার পরে উল্টে উল্টে দেখতে হবে আসলে রুটিটি হয়েছে কিনা। তারপরে আমি আবার অপর পাশে উল্টে দেব। এখন ফোলা পর্যন্ত এভাবে খন্তা দিয়ে চেপে ঘুরিয়ে দেব যাতে রুটিটা সুন্দরভাবে চারপাশেই ফুলে যায়। দেখুন বন্ধুরা, রুটিটা কত সুন্দরভাবে ফুলছে। এখন আমি খন্তার সাহায্যে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে উল্টে দেব আবার রুটিটি। দেখুন বন্ধুরা, হয়ে গিয়েছে। আমি এখন রুটিটি তুলে নেব। আমি কিন্তু এই একইভাবে সবগুলো রুটি ভেজে নিয়েছি। দেখুন বন্ধুরা, আমার সবগুলো রুটি ভাজা হয়ে গিয়েছে। সবগুলোই কিন্তু ভালোভাবে ফুলেছে। আশা করছি আপনারা যদি আমার এই টিপস ফলো করে রুটি বানান তাহলে আপনাদেরও সব রুটিই ফুলবে। আমি একটি রুটি আপনাদের ছিঁড়ে দেখাচ্ছি বন্ধুরা। দেখুন কত সুন্দর নরম হয়েছে আর ভিতরেও কত সুন্দর স্মুথ আর মোলায়েম হয়েছে, আর ভিতরে কত ভালোভাবে লেয়ার তৈরি হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন অনেক ভালোভাবে কিন্তু কুক হয়ে গিয়েছে, ভিতরে একটু কাঁচাও নেই। আশা করছি ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে বন্ধুরা। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা। দেখা হবে এরকমই নিত্য নতুন কোনো পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। টাটা বন্ধুরা।